আমি জানতে চাচ্ছিলাম আমাদের সমাজে মর্গেজের বিষয়টা অনেকে বিতর্ক সৃষ্টি করছে। মর্গেজ কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ? আরে ভাই, মর্গেজের ধারণাই তো পৃথিবীতে ইসলাম আনছে, বা কোরআনেই তো সবচেয়ে বেশি পাওয়া যায় মর্গেজের প্রাচীনতম ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, তোমরা যখন লেনদেন করবে, বিশেষ করে লোন আদান প্রদান করবে, যখন কাউকে তুমি যখন লোন দিবে, লোন যখন কাউকে দিবে, যদি সে লোনের টাকা পরিশোধ করবে কি করবে না এটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন তৈরি হয়, তাহলে ফারিহানুম মাকবুদা, তার কাছ থেকে তুমি বন্ধক রাখবা। তার স্থাবর অস্থাবর সম্পদ যে কোনো কিছু বন্ধক রাখবা, রেখে লোন দিবা। যদি সে লোনের টাকা পরিশোধ করতে গড়িমসি করে, তো যথাযথ নিয়মে নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সেটার বিক্রির ব্যবস্থা করে তুমি তোমার টাকা আদায় করবা। এই যে মর্গেজ বা বন্ধক, এটা কোরআনে বর্ণিত হয়েছে, এটা জায়েজ আছে। তবে মর্গেজ দিয়ে, ধরেন আমি আমার কোনো জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম, রেখে আমি লোন নিলাম, এই জায়গাটা আপনি ভোগ করতে পারবেন না, কারণ আপনি আমাকে লোন দিয়েছেন। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, আমি লোন দিয়েছি, লোন দিয়ে আমি আর সেখানে কোনো সুবিধা ভোগ করতে পারবো না। আপনি তাহলে লোন কেন দেবে মানুষ? এই তো পার্থক্য। বস্তুবাদ পৃথিবীকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করি আমার পার্থিব লাভ কি, পার্থিব লাভ এটা চিন্তা করা ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। ইমানদারের চিন্তা এত পাতলা না, ইমানদারের দৃষ্টি এত কাছে না, ইমান দৃষ্টি আরো অনেক দূরে, অনেক গভীরে। ইমানদার চিন্তা করবে, তার দৃষ্টি যাবে জান্নাত পর্যন্ত, আখিরাত পর্যন্ত। এই জন্য সে লোন দিবে এই আশায় যে লোন দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দান করার মতো সওয়াব আমি পাবো। কোনো কোনো ক্ষেত্রে দান করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ একজনকে আপনি 10 টাকা দান করলেন বা 500 টাকা দান করলেন, একই সময় আরেকজনের 500 টাকা লোন অনেক বেশি দরকার, এই লোনটা না হলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তো অনেক দানের চাইতে ওই ব্যক্তিকে লোন দেওয়াটা বেশি সওয়াবের কাজ। এজন্য ভাইরা, বন্ধক নেওয়া দেওয়া এটা জায়েজ আছে, কিন্তু বন্ধকের জিনিস যার জিনিস সে ভোগ করবে। আপনার কাছে দলিলটা থাকবে বা আপনার দখলে থাকবে, শুধুমাত্র যেন সে লোন পরিশোধ করতে গড়িমসি করলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেই জন্য। এর বাইরে আসলে অন্য কোনো উদ্দেশ্য লোনের নাই, বন্ধকের নাই। আজকাল ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়ায় খিচুড়ি, ইলিশ ইত্যাদি খাওয়ার পোস্টের ধুম পড়ে যায়। এ বিষয়ে কিছু বলবেন কি? এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি, বা এমন একটা সময় আমরা পার করছি, ভোগবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ শুধুমাত্র ফুর্তি করতে চায়। ফুর্তিবাজ একটা প্রজন্ম পেয়েছি আমরা। বিবেক, বুদ্ধি, বিবেচনা, ভালো মন্দ, হিতাহিত জ্ঞান কোনো কিচ্ছু পরোয়া করার সুযোগ নাই, শুধু ফুর্তি করতে হবে। কি করতে হবে? আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ছবি দেখেছেন, দাদা কিংবা নানা মারা গেছে, লাশের ছবির সাথে, লাশের সাথে এসে সেলফি তুলে, দাগ বের করে। এরকম প্রজন্ম এখন তৈরি হয়েছে। ভোর রাত সাহারির সময় দোয়া কবুল হয়, কান্নাকাটি করার সময় সাহারি পার্টি হয়, কান্নার সময় কি করতেছে? অর্থাৎ দরকারে বেদরকারে, জায়গায় বেজায়গায়, সময় অসময়ে জাস্ট ফুর্তি করো, জাস্ট আনন্দ করো। ভোগবাদ